এ যেন আরো এক হঠাৎ কলোনি। মেদিনীপুরে আরো এক বাংলাদেশি কলোনির হদিশ, আর সেই কলোনির বাসিন্দাদের কারোরই 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এই পরিস্থিতিতে মানুষগুলির উদ্বেগ বাড়াচ্ছে তৃণমূলের লাগাতার মিথ্যাচার। আর এই পরিস্থিতিতেও হঠাৎ পল্লীর মতো কেন্দ্র সরকারি ভরসা এই কলোনির বাসিন্দাদের। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এদেশে বাড়ি করেছে। মেদিনীপুর শহরের খয়রুল্লাহ চক এলাকায় রয়েছে। জায়গাটার নাম হচ্ছে কুটশিলা, এবং এই যে এলাকা, এখানে কিন্তু বাংলাদেশি হিন্দু শরণার্থীদের বাস। দাদা, কতদিন আগে বাংলাদেশ থেকে? আমরা আজকে সারা এসেছি 15 থেকে 16 বছর এখানে এসেছি। 2002 সালে নাম ছিল না, আমাদের নাম ছিল না। এই দেশে এসেছি স্যার, আমরা দালাল ধরে বেলাকে বনগাবাটা দিয়েছি। ফর্ম পেয়েছেন? এসআইআর হ্যাঁ, পেয়েছি। আমরা এখানে এসেছি 11 বছর চলে। আমরা বাংলাদেশে ছিলাম, এখন আমাদের জায়গা এখানে, আমাদের হিন্দুদের হিন্দুস্তান এটা। বাংলাদেশ ভোলাবেলা থেকে আসছি 2001 সালে। তখন 5 ফুটে ছিলাম আমি। অবশ্যই ইন্ডিয়ান নাগরিক হতে চাচ্ছি। বাংলাদেশ থেকে এসেছেন, এখানে থাকছেন, এবং প্রত্যেকেই কিন্তু ঠিক এইভাবে বর্ডার পেরিয়ে তাদের কিন্তু আসতে হয়েছে এদেশে, ফাইন নিতে হয়েছে এদেশে। তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা কোনো সময় করেনি। আমাদের বিরোধিতা হচ্ছে প্রথম থেকেই যে কোনো বৈধ ভোটারের নাম যাতে না বাদ যায়। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে ভারতবর্ষের নাগরিকের মর্যাদা পাবেন। তাদের কিন্তু একটাই ভরসা এখন, কেন্দ্রীয় সরকার এবং নাগরিকত্ব প্রদান কেন্দ্রীয় সরকারের। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।